ভালো লেগেছে তো না? গুড আফটারনুন গাইস। আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে একটা অত্যন্ত লোভনীয় খাবারের খোঁজ পেয়ে, যেটা হলো আমাদের সকলের প্রিয় মোমো। এই মোমো একটা জায়গায় পাওয়া যায় যেটা একটা পুরো পাড়া জুড়ে মোমো তৈরি হচ্ছে। পাড়াটির নাম মোমো পাড়া হয়ে গেছে। আসলে এই জায়গাটা টিটাগড় স্টেশন থেকে খুব কাছে, পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরের অংশে। 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট, এই মোটামুটি 7-8 মিনিট হেঁটে যাওয়া একটা ছোট পাড়া। তার ভেতরে ভেতরে গলিতে গলিতে প্রচুর মোমোর দোকান। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো মা তারা ফুড সেন্টার। সেইখানে আজকে প্রথম আমরা দেখবো যে কিভাবে দাদারা মোমো বানাচ্ছেন। মোমো ছাড়াও শুনলাম এখানে টিবেটিয়ান আরও কয়েকটি আইটেম যেমন টাইপো, শেফালে এইসবও তৈরি হচ্ছে। এই পাড়া থেকে মেনলি পাইকারি হয়, এছাড়া এক্সেস যে মালগুলো থাকে দাদারা এখানে দোকান খুলে বিকালে বিক্রি করেন। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের 1 নম্বর গেট দিয়ে যদি আমরা ভিতরে ঢুকি, তাহলে 1 মিনিট ওয়াকিংয়ের পরেই আমরা বাঁদিকে একটি উঁচু ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবো এবং তারপরেই মা তারা ফুড সেন্টার, তার উল্টো দিকেই এর কারখানা। আমরা এর কারখানায় যখন গেলাম, আমাদের তো চক্ষু চড়ক গাছ। এত থরে থরে মোমো সাজানো আমরা কোনো দিন দেখিনি। আর না আমাদের এরকম জ্ঞান ছিল বা জানা ছিল যে এই রকমভাবে মোমো তৈরি হয়ে পাইকারি সেল হয়ে দোকানে আসে। এটা নাকি কলকাতার বিভিন্ন দোকানে পাইকারি সেল করা হয়। আমার তো এইরকম কোনো আইডিয়াই ছিল না। এই সামনে দেখুন প্রচুর মোমো সাজানো রয়েছে, কোনোটা ভেজিটেবল মোমো, কোনোটা চিকেন মোমো, কোনোটা স্পেশাল চিকেন মোমো, কোনোটা গন্ধরাজ মোমো। এই রকম বিভিন্ন মোমো দেখে তো আমরা একেবারে আশ্চর্য হয়ে গেলাম। তারপরে এনাদের সাথে কথা বলে জানলাম যে এনারা সবাই একসাথে বসে এই সমস্ত মোমো সারাদিন বানান। এইখানে যে সমস্ত পটে পটে মোমো রাখা রয়েছে পাত্রে, বিভিন্ন পাত্রে, এগুলো বিভিন্ন দোকানের অর্ডার অনুযায়ী বানানো। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। এর পাশে তৈরি হচ্ছে দেখুন সাফালে। সাফালে একটা টিবেটিয়ান স্টাফড পরোটা টাইপের জিনিস, যার ভেতরে কিছু স্টাফিং দেওয়া থাকে, দুপাশে দুটো পরোটা এবং ধারগুলো খুব সুন্দরভাবে মোড়ানো হয়। কেউ কেউ ফালে বলেন একে, লোকালি এখন এটা শেফালি নাম হয়ে গেছে, অনেকে তো আজকাল শেফালি বলছেন। আর পাশে দেখুন এখানে রাখা আছে তাইপো। এগুলো মোমোর থেকে বড় আকারের একটা ভাপা ব্রেড টাইপের জিনিস, এটাও খেতে সুস্বাদু। এখানে এগুলো সব তৈরি হয়। যারা এই ভিডিও দেখবেন, যারা ইচ্ছা করছেন পুজোর সময় কোথাও স্টল বসাবেন, তাদের আমি বলি এখান থেকে হোলসেলে মাল নিয়ে গিয়ে অবশ্যই স্টলে বিক্রি করতে পারবেন। এখানে দেখুন স্টিম দেওয়া হচ্ছে মোমোতে। কেউ কেউ আবার কাঁচা মোমোও নিয়ে যান, কেউ কেউ স্টিম মোমোও নিয়ে যান। মা তারা ফুড সেন্টারে, মা তারা ফুড সেন্টারে এখানে গোপালদা আছেন। গোপালদা, এই মোমো পাড়া এই যে জমে উঠেছে, এটা কতদিন? অনেক বছর হয়ে গেল। অনেক বছর হয়ে গেল। অনেক বছর। আচ্ছা, এইখান থেকে আমি শুনেছি যে কলকাতার বিভিন্ন জায়গায় হোলসেল। কলকাতায় না, পশ্চিমবাংলার যে কোনো জেলাতেই বলতে পারেন না, খালি কলকাতায় যে কলকাতায় আছে তা না, উত্তর 24 দক্ষিণ 24 এটা আছে, হুগলি, হাওড়া, বর্ধমান। আর তার কাছে দাদা একটু বলো যে এগুলোর দাম কীরকম নাও, পাইকারি দাম বলে দাও। দাম দেখুন, 15 টাকা ভেজ মোমো 6 পিস। আচ্ছা। পনির মোমো 20 টাকা 6 পিস। আচ্ছা। চিকেন মোমো 25 টাকা 6 পিস আছে, 30 টাকা 6 পিস আছে। আচ্ছা। গন্ধরাজ মোমো আপনার 30 টাকা 6 পিস। আচ্ছা। কর্ন মোমো 28 টাকা 6 পিস। আচ্ছা। চিজ মোমো 40 টাকা 6 পিস, আর একটা 50 টাকা 6 পিস। এরকম। আচ্ছা। শেফালি 15 টাকা, টাইপো 15 টাকা, চিকেন টাইপো 15 টাকা, ভেজ টাইপো 10 টাকা। আচ্ছা। আমাদের মেন ব্যবসা পাইকারি। পাইকারি করে যা থাকে সেটা আমাদের দোকান। আচ্ছা, দোকানে কি তোমরা যখন বেচো তখন কি এই দামে বেচো না? আমাদের পাইকারি দামে আমরা বেশি, কারণ আমাদের পাইকারি করে যেটা এক্সট্রা থাকে সেটা আছে। আচ্ছা আচ্ছা, দাদা বলছে এখানে পাইকারি করে যেটা থাকে সেইটাই দাদারা দোকানে সেই সেম দামে, অত কম দামে বিক্রি করেন। মা তারা ফুড সেন্টারের থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম পাতুলিয়া
2 নম্বর গেটের দিকে যাচ্ছি। এখানে আরও কয়েকটি মোমো সেন্টারে আমরা সামনে দেখা যাচ্ছে মা রক্ষাকালী মোমো সেন্টার, এদের ফ্যাক্টরিতে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি আরেকটি মোমো ফ্যাক্টরি, মা রক্ষাকালী মোমো সেন্টার, তাই তো নাম ভাই? মা রক্ষাকালী মোমো সেন্টার। এখানেও দুজন দিদি দেখুন মোমো বানাচ্ছে। এই যে মোমোটা তৈরি হচ্ছে এটা ভেজ মোমো, আর ওখানে একটা দিদি ওই লেচি কাটছেন ময়দার। এই গামলায় ভাই একটা পুর রেডি করেছে, এই পুরটা সফলেতে দেওয়া হবে, সফলে বা যেটা আমি বললাম শেফালি, ওখানে দেওয়া হবে। আর এইখানে যে গামলায় পুরগুলো রাখা আছে সেগুলো চিকেন মোমোর পুর, এবং ধরুন নর্মাল চিকেন মোমো এবং স্পেশাল চিকেন মোমোর আলাদা আলাদা পুর রেডি করে রাখা আছে, যেগুলো মোমো তৈরির সময় কাজে লাগবে। এরপর আমরা ভেতরে গিয়ে রক্ষাকালী মোমো সেন্টারের যিনি মালিক আছে তার সাথে একটু কথা বলে নেব। দাদা, আপনাকে আমি এইটাই জিজ্ঞেস করতে চাইছি যে এই আপনার মোমোর এই কারখানা কত দিনের? 13 বছর। 13 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি কি টাইপের মোমো বানান? চিকেন মোমো আছে, ভেজ মোমো আছে, পনির মোমো আছে, চিজ আছে, গন্ধরাজ আছে, টাইপো আছে, শেফালি আছে। আচ্ছা, মোমো ছাড়াও তাইফো শেফালি বানানো হচ্ছে এখানে। এগুলো আপনাদের এগুলো কি আপনাদের ইয়ে হয়, পাইকারি হয়? দোকান আছে বাইরে যে দোকানটা? আচ্ছা, পাইকারি যায়। পাইকারি কোথায় কোথায় পাঠান দাদা? পাইকারি দুইখানে আগরপাড়া আছে, বেলগড়িয়া আছে, সোদপুর আছে, ব্যারাকপুর আছে। আচ্ছা, সিদ্ধেশ্বর কালী মন্দির। মা রক্ষাকালী থেকে বেরিয়ে আমরা 2 নম্বর গেটের দিকে চলতে থাকলাম এবং দুপাশেই আমাদের প্রচুর মোমোর ফ্যাক্টরি এবং দোকান দেখতে পেলাম। যেহেতু দুপুরবেলা দোকানগুলো বন্ধ ছিল, কিন্তু ভেতরে ফ্যাক্টরিগুলো খোলা ছিল। একদম 2 নম্বর গেটের কাছাকাছি এসে আমরা ডান দিকে একটি মোমো সেন্টার দেখতে পেলাম। এবার এদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, ঝিল ফাস্টফুড মোমো সেন্টার। তো এখানে যে দিদি আছেন আমি ওনার সাথে একটু কথা বলে নিই, জানি ওনার কাছে কী কী মোমো পাওয়া যায়। দিদি বলুন কী কী মোমো পাওয়া যায়? আমার কাছে চিকেন গন্ধরাজ, এমনি এমনি চিকেন মোমো, আর পনির মোমো, হ্যাঁ, ভেজ মোমো, টাইপো, শেফালি, স্প্রিং রোল। আচ্ছা, এগুলো সব পাওয়া যায়। কীরকম কি দাম দেন পাইকারি? পাইকারি দিই 25 টাকা করে 6 পিস চিকেন মোমো। আচ্ছা। গন্ধরাজ হচ্ছে 30 টাকা করে 6 পিস। আচ্ছা। আর ভেজ মোমো হচ্ছে 18 টাকা করে 6 পিস। আচ্ছা। আর টাইপো হচ্ছে 20 টাকা চিকেন টাইপো, আর 10 টাকা, এই 15 টাকা হচ্ছে ভেজ টাইপো। আচ্ছা। আর স্প্রিং রোল? স্প্রিং রোল একটা আছে, ভেজ স্প্রিং রোল 15 টাকা, চিকেন স্প্রিং রোল হচ্ছে 20 টাকা। আচ্ছা। দেখতে পাওয়া যাচ্ছে এটা চিকেন স্যুপ বানানো হচ্ছে। মোমোর সাথে যে স্যুপটা দেওয়া হয় এখানে সেই স্যুপটা দাদারা বানাচ্ছেন। এর মধ্যে ছোট ছোট চিকেনের খণ্ড দেওয়া আছে। একজন এসছেন, ইনি পাইকারি মাল নিয়ে যাচ্ছেন। দাদা কোথা থেকে এসছেন? হুগলি থেকে। হুগলি থেকে? হ্যাঁ। হুগলি থেকে এখানে আমি রোজই আসি, হুগলি থেকে রোজ মাল নিয়ে যাই। রোজ মাল নিয়ে যান? ডেলি। আপনার কি ওখানে কোনো দোকান আছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে গিয়ে কখন দোকান খোলেন? ওই আমি এখানে যাবো ওই 5টা 5:30 সময় দোকান খুলি। 6 মাস ধরে নিয়ে যাচ্ছেন। ভালো রিপোর্ট আপনার? রিপোর্ট ভালো। বাহ, মালটা ভালো আসছে, কোনো অসুবিধা নেই। মালটা ভালো আসছে দাদা বলছেন। আমি নিয়ে যাই রেগুলার। এই এটা খুব ভালো হোলসেল মাল। দাদা বলছেন এই দোকানের মাল খুব ভালো। এই দোকান থেকে উনি মাল নিয়ে যান। গত 6 মাস ধরে কন্টিনিউয়াস রোজ এসে নিয়ে যান। দোকানটা খুলে গেছে এবং কাস্টমার এসে গেছে দোকানে। দাদা কাস্টমারদের মোমো সার্ভ করছে। এবার একটু কাস্টমার রিভিউ নিয়ে নেব। কোথা থেকে এসেছেন দিদি? দমদম। দমদম থেকে এখানে? মানে কিভাবে জানলেন এখানকার খবর? এই 2-3 দিন আগে একটা ব্লগে দেখি এরকম যে টিটাগড়ে নাকি একটা মোমো পাড়া বলে মোমো বিক্রি, মানে একটা পাড়া আছে যেখানে সব ঘরে ঘরে নাকি মোমো তৈরি হয়, আচ্ছা, সেল করে। তো মেয়েকে বলি, মেয়ে বলে মেয়ে ভীষণ ভালো খায়, মেয়ে বলছে মা একদিন নিয়ে চলো। তো আমরা তার ঠিক আছে ছুটির দিন দেখে আজকে রোববার ছুটির দিন বেরিয়ে পড়লাম। কেমন লাগলো মোমো? খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা চিকেন মোমো নিয়েছেন? ভালো লাগছে ম্যাডাম? দারুণ টেস্টে তো কোনো কথা হবে না, অসাধারণ। আচ্ছা, চলে এসেছে ডাইরেক্ট আমার পাতে। ঠিক আছে, ম্যাডাম বলছেন খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন দার্জিলিং এর মোমো পাতে চলে এসছে। আর এখানে ওরও ভালো লেগেছে বলছে। ভালো লেগেছে তো না? ও বলছে খুবই ভালো লেগেছে। বারাসাত থেকে মোমো খেতে? গুড। এই ছোট্ট বাচ্চাটা বারাসাত থেকে এসছে বাবার সাথে। দাদা বারাসাত থেকে অন বাইসাইকেল।
আচ্ছা, শুধুমাত্র মোমো খাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে দাদা শুধু মোমো খেতে সাইকেলে করে বারাসাত থেকে পাতুলিয়া চলে এসছে। টেস্টি হয় এবং পরিবেশনটাও সুন্দর, প্লাস ওনারা বিভিন্ন রকম বিজনেসেরও অফার দেন, পাইকারি সাপ্লাই দেন। এইসব শুনেই আসছি যে দেখার জন্য, জানার জন্য। খেয়ে দেখলাম তো মেয়ে খাচ্ছে, নিশ্চয়ই ভালো লেগেছে, তাই মোমোটাই খুব পছন্দ করে। আপনি খেলেন? না, আমি টেস্ট করবো। এবার আপনি একটু টেস্ট করে বলুন কেমন। যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ, কোয়ালিটির দিক থেকে খুবই ভালো। এখানে সফালে বা শেফালি যেটাকে বলছিলাম সেইটা ভাজা হচ্ছে। এটা কিন্তু ফ্রাইড আইটেম। আমি বলেছিলাম এটা একটা স্টাফড পরোটা টাইপের, ভেতরে স্টাফিং থাকে। এটা ভাজা হচ্ছে, এটা স্টিম হয় না। নিয়েছি সফালে, এবার এটা খেয়ে রিভিউ দিই কেমন লাগছে খেতে। ভালো লাগছে, ভালো খেতে। দীপের কেমন লাগছে? ভালো খেতে, তবে চিকেনের চাংস দেওয়া আছে এটাতে, আর পেঁয়াজ বাঁধাকপি যেগুলো থাকে স্টাফিং, সেই ভালো স্বাদ। ভেজ মোমো যেমন হয়, ভেজ মোমোর স্বাদটা ঠিক সেরকমই। এবার একটা চিকেন মোমো খেয়ে দেখি। গরমা গরম এই মোমোর গন্ধই তো খুবই সুন্দর। চিকেনের স্টাফিং একেবারে ভরপুর, মোমোটা একদম ভরপুর চিকেন স্টাফিং। দেখুন কেমন লাগছে আপনার? ভালো লাগলো? এইখানে দেখুন বস্তায় করে পাইকারি যাচ্ছে। এই যে এটা সফালে যাচ্ছে, তার নিচে মোমো, মোমো সফালে আবার তলায় নিশ্চয়ই মোমো। হ্যাঁ, বিভিন্ন প্যাকেজিং, বিভিন্ন সাইজের প্যাকেজিং করে। এটা কত দূর যাচ্ছে দাদা? এটা এখন যাবে ঘোলা, এটা এখন সোদপুর ঘোলায় যাবে। ঘোলা যাবে। এখানে আছে তাইপো এবং তারপর চিকেন স্পেশাল মোমো, চিকেন স্পেশাল মোমো, গন্ধরাজ মোমো। এটারও 6টায় একটা প্লেট, সাথে দেওয়া হয়েছে 2 রকমের চাটনি। এবার এটা খেয়ে দেখবো, গরম আছে। এটাও ভালো খেতে। স্টাফিং দেখুন, ভর্তি চিকেনের স্টাফিং। যারা নিজেদের পাড়ায় মোমোর স্টল খুলতে চাইছেন তারা অবশ্যই একবার পাতুলিয়া এসে দেখে যান। গাইজ, আজকে আমরা চলে এসেছিলাম পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের এখানে মোমো পাড়াতে। মোমো পাড়াতে আমরা দুপুরবেলা এসছি। আমরা এখানে মোমো তৈরি হয় কিভাবে দেখলাম, অনেকগুলো ঘর দেখালাম আপনাদের, মোমোর দোকান আছে। এই পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারের 1 নম্বর গেট থেকে আর 2 নম্বর গেট পর্যন্ত ঘুরে আসতে মোটামুটি ওই 7-8 মিনিট ওয়াকিং। এই জায়গাটা পুরোটাই ঘর ঘর মোমো তৈরি হয়। আর সেই মোমোগুলো কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় হোলসেল হিসেবে বিক্রি হয়, পাইকারি যাকে বলি আমরা, পাইকারি সেল হয়। তাছাড়াও এখানে বিভিন্ন মোমোর স্টল আছে যেগুলো বিকালবেলা খোলে এবং মোমো এক্সেস যে মোমোগুলো থাকে সেগুলো এখানেই বিক্রি হয়। তো আমরা এখানে এসেছিলাম। এখানে আমরা মেনলি তারামা ফুড সেন্টার, যেটা 1 নম্বর গেটের একদম কাছে, সেখানেও দেখেছি। তারপরে 2 নম্বর গেটের কাছে ওইদিকে মা রক্ষাকালী, ওখানেও দেখেছি। দেখুন প্রত্যেক ঘরে ঘরেই মোমো তৈরি হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে একই রকম মোমো তৈরি না দেখিয়ে, ভিডিওটা না বড় করে আমরা ছোটোর মধ্যে জিস্ট হিসেবে দেখাবার চেষ্টা করলাম। এখানকার মোমো, তারামা ফুড সেন্টারে মোমো আমরা খেলাম, মোমো তৈরি দেখলাম। এখানকার মোমোগুলো টেস্টি খেতে, দাম অত্যন্ত কম, মাত্র 15 টাকা প্লেট। পেট ভর্তি মোমো এই বাজারে ভাবতেই পারছেন না। 15 টাকায় 6 পিস ভেজ মোমো, এক প্লেটে 6 পিস থাকছে ভেজ মোমো, মাত্র 15 টাকা। সেই মোমো খেয়েছি, চিকেন মোমো খেয়েছি, গন্ধরাজ মোমো খেয়েছি, সাফালে খেয়েছি। আমরা প্রত্যেক কটা টেস্ট করলাম, প্রত্যেক কটাই খেতে ভালো লেগেছে।
আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে এই রকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।